বিশ্ব রাজনীতির দাবার ছকে যেন হঠাৎ করেই বদলে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খুঁটি। বহু বছর ধরে যে পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব চলছিল, সেই আলোচনাকে এখন ছাপিয়ে গেছে আরেকটি কৌশলগত বাস্তবতা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীকে ঘিরে তেহরানের অবস্থান এতটাই কঠোর হয়ে উঠেছে যে ইরানের কাছে এটি এখন শুধু একটি জলপথ নয়, বরং ভবিষ্যৎ ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার। একসময় পারমাণবিক কর্মসূচি ছিল ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু, কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহ বলছে তেহরানের অগ্রাধিকারের তালিকায় এখন শীর্ষে উঠে এসেছে হরমুজ প্রণালী। দেশটির নীতি নির্ধারকদের বিশ্বাস, এই প্রণালীর উপর কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করা গেলে পশ্চিমা বিশ্বের সঙ্গে যে কোনো দর কষাকষিতে তারা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থানে থাকবে। পরিস্থিতির নাটকীয়তা আরও বাড়িয়েছে সাম্প্রতিক সামরিক উত্তেজনায়। চলতি সপ্তাহে হরমুজ প্রণালী অতিক্রমকারী কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর আবারও মুখোমুখি অবস্থানে চলে যায় ইরান ও যুক্তরাষ্ট্র। এতে মাত্র এক মাস আগে স্বাক্ষরিত অন্তর্বর্তী শান্তি চুক্তির ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। যে চুক্তিকে অনেকেই নতুন সম্ভাবনার সূচনা হিসেবে দেখছিলেন, সেটি এখন নতুন সংকটের মুখে। বিশ্ব অর্থনীতির জন্য হরমুজ প্রণালীর গুরুত্ব অনস্বীকার্য। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় 1/5 এই সংকীর্ণ জলপথ দিয়েই পরিবাহিত হয়। ফলে এখানে সামান্য অস্থিরতাও বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলে। আর ঠিক এই কারণেই ইরান মনে করছে হরমুজ তাদের হাতে থাকা এমন একটি কৌশলগত সম্পদ, যার মাধ্যমে বিশ্বের শক্তিধর দেশগুলোকেও আলোচনার টেবিলে আনা সম্ভব। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য ইব্রাহিম আজিজির বক্তব্য এই অবস্থানকে আরও স্পষ্ট করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, হরমুজ প্রণালীতে ইরানের নতুন ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়াই সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ। এই বার্তাকে তেহরানের রাজনৈতিক অবস্থানের প্রতীক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। রয়টার্সকে দেয়া ইরানের একাধিক জ্যেষ্ঠ সূত্রের ভাষ্য অনুযায়ী দেশটির শীর্ষ পর্যায়ে এই নিয়ে বাস্তব আলোচনা হয়েছে। হরমুজকে ঘিরে এত বড় ঝুঁকি নেয়া কতটা যৌক্তিক, সেই প্রশ্ন উঠেছিল। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে যে রাষ্ট্রের হাতে এমন শক্তিশালী কৌশলগত লেভারেজ রয়েছে, তারা কখনোই সেটি স্বেচ্ছায় ছেড়ে দিতে পারে না। তাদের দৃষ্টিতে হরমুজ এখন ইরানের স্বর্ণাস্ত্র। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত অন্তর্বর্তী সমঝোতা স্মারক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। চুক্তিতে বলা হয়েছে, ইরান 60 দিনের জন্য কোনো ধরনের ফি বা শুল্ক ছাড়াই বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবে। কিন্তু এই ভাষার ব্যাখ্যায় দুই পক্ষের অবস্থান সম্পূর্ণ বিপরীত। ইরান মনে করছে এটি হরমুজ পরিচালনায় তাদের বিশেষ কর্তৃত্বের এক ধরনের পরোক্ষ স্বীকৃতি। অন্যদিকে যুক্তরাষ্ট্র উপসাগরীয় আরব দেশগুলো বলছে, এর অর্থ কেবল নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার দায়িত্ব নিয়ন্ত্রণের অধিকার নয়। তেহরানের এই অনমনীয় অবস্থানের পেছনে রয়েছে দীর্ঘদিনের অবিশ্বাস। 2018 সালে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসা, সাম্প্রতিক সংঘাত এবং চলমান কূটনৈতিক আলোচনার মাঝেও সামরিক অভিযানের মতো ঘটনাগুলো ইরানের কাছে স্পষ্ট বার্তা দিয়েছে যে শুধু কূটনীতির উপর নির্ভর করা নিরাপদ নয়। তাই তাদের বিশ্বাস, হরমুজের নিয়ন্ত্রণই ভবিষ্যৎ আলোচনায় সবচেয়ে কার্যকর চাপ সৃষ্টির মাধ্যম হতে পারে। একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, যদি এখন হরমুজ ইস্যুতে তেহরান নরম অবস্থান নেয়, তাহলে ভবিষ্যতে পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং অন্যান্য নিরাপত্তা ইস্যুতেও যুক্তরাষ্ট্র আরও কঠোর দাবি জানাবে। তার ভাষায়, এমন পদক্ষেপ কার্যত শত্রুর কাছে নিঃশর্ত আত্মসমর্পণের শামিল, যা ইরানের জন্য গ্রহণযোগ্য নয়। দীর্ঘ সময় ধরে ইরান হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দিলেও বাস্তবে সে পথে হাঁটেনি। কারণ এমন সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে দেশটিকে আরও বিচ্ছিন্ন করে ফেলতে পারত এবং একই সঙ্গে নিজেদের অর্থনীতির উপরও ভয়াবহ চাপ সৃষ্টি করত। কিন্তু সাম্প্রতিক সংঘাত, শীর্ষ নেতৃত্বের প্রাণহানি এবং সামরিক উত্তেজনার পর ইরানের নীতি নির্ধারকদের ধারণা বদলে গেছে। তাদের বিশ্বাস, এখন আর পিছু হটার সুযোগ নেই। এই সংকটের সবচেয়ে বড় প্রভাব পড়ে বৈশ্বিক জ্বালানি বাজারে। প্রণালীতে অচলাবস্থার কারণে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক চাপ তৈরি হয়। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে উভয় পক্ষই একটি অন্তর্বর্তী সমঝোতায় যেতে বাধ্য হয়।
তবে সেই সমঝোতা স্থায়ী সমাধান এনে দিতে পারেনি, বরং হরমুজের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে কূটনৈতিক লড়াই শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে বর্তমান বাস্তবতায় ইরানের কাছে পারমাণবিক কর্মসূচির চেয়েও বড় কৌশলগত সম্পদ হয়ে উঠেছে হরমুজ প্রণালী। কারণ পারমাণবিক ইস্যুতে কিছুটা অগ্রগতি হলেও হরমুজের নিয়ন্ত্রণই ভবিষ্যতের আন্তর্জাতিক রাজনীতিতে তেহরানের সবচেয়ে শক্তিশালী দর কষাকষির অস্ত্র হতে পারে। ফলে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জলপথকে ঘিরে সামনে আরও কঠিন কূটনৈতিক টানাপোড়েন এবং নতুন ভূরাজনৈতিক সংঘাতের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না পর্যবেক্ষকরা।